কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ছন্দনীড়ের পক্ষ থেকে আয়োজন করা হয় এক কবি প্রণাম অনুষ্ঠানের। ছন্দনীড়ের উদ্যোগে আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠান এবছর ৫১তম বর্ষে পা রেখেছে। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে এদিন বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হয় মূল অনুষ্ঠানটি। প্রচুর সংখ্যক শিশু শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছন্দনীড়ের প্রাণপুরুষ সমীরণ রায় গোটা আয়োজন সম্পর্কে জানান। আমরা শুনবো ঠিক কি জানছেন তিনি। ছন্দনীড়ের কবি প্রণাম এই বছর ৫১ বছরে পড়েছে। এটা দীর্ঘদিন যাবৎ চলছে। ত্রিপুরা রাজ্যের প্রতিটি সাংস্কৃতিক সংস্থা এবং শিল্পীরা জড়িত এটাতে এই অংশ। আজকে আমাদের সকালবেলা প্রভাতী অনুষ্ঠান হচ্ছে, সেখানে যেরকম বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা যোগ দিয়েছেন। এছাড়াও ১৫, ১৬, ১৭ এই ৩ দিন রাত্রিবেলা আমাদের রবীন্দ্রভবন ১ নম্বর হলে অনুষ্ঠান হবে, কবি প্রণামের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। সেই ৩ দিন কলকাতা থেকে শিল্পীরা আসছেন। ব্রতদীপ বন্দ্যোপাধ্যায়, বিভাস সেনগুপ্তা, আরাত্রিকা সিনহা, এরকম ১০ জনের মতন শিল্পী বাইরে থেকে আসছেন। তাছাড়াও লোকাল শিল্পীরা থাকবেন, স্থানীয় শিল্পীরা থাকবেন। এটা যেমন ওই দিন এই ৩ দিনই আমাদের এই যে বিভিন্ন প্রতিযোগিতাগুলো হলো ১-২ তারিখে রবীন্দ্র ভবনে, সেই প্রতিযোগিতাগুলোর পুরস্কারও ওই ৩ দিনই আমাদের বিতরণ করা হবে। কোন দিন কোন পুরস্কার দেওয়া হবে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। আর্ট কম্পিটিশনটা উদ্দেশ্যটা কি? আর্ট কম্পিটিশন আঁকবে উদ্দেশ্য আর কি, শিখবে। ৪টে বিভাগ রয়েছে। ৪টে বিভাগে ৬ বছর অবধি একটা বিভাগ, ৬ থেকে ৯ বছর একটা, ৯ থেকে ১২ একটা, ১২ থেকে ১৬ একটা। এছাড়াও ৫ জন ত্রিপুরার বিখ্যাত শিল্পী, বরিষ্ঠ শিল্পী স্বপন নন্দী, হরে কৃষ্ণ পাল, এরকম ৫ জন শিল্পী বাইরে ছবি আঁকছেন ক্যানভাসে। আপনি দেখতে পাচ্ছেন বাইরে গিয়ে ছবি আঁকতে হবে।